তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো দেখো আজকে আজকে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, কারণ তোমরা তো সবাই যারা যারা আমার ব্লগস দেখো তারা তারা তো সবাই জানো চা ছাড়া আমার একদম চলে না। তো এই দেখো এখন আমি চাটা খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এখন একটু ছেলের জন্য টিফিন করছি। সেই একই ঝাল সুজি, তোমাদের আর রেসিপি দেখিয়ে কি করব, তোমরা তো আগের ব্লগগুলোতে আমার রেসিপিটা বুঝতেই পেরেছো। চটজলদি খুব কম সময়ের মধ্যে কিভাবে আমি ঝাল সুজি বানিয়ে ফেলি। তো যাই হোক, এটা আমার কাছে খুব শর্টকাট মনে হয়। তো তোমাদের কাছে কোন কোন রেসিপি শর্টকাট মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করো। বিশেষ করে বাচ্চাদের জন্য কি শর্টকাট রেসিপি ভালো লাগে বা বাচ্চারা ভালোবাসতে পারে, এসব আমার কোনো আইডিয়া নেই। তো তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে আমি ছেলেকে নিয়ে যাব হাতের একটা এক্স-রে করাতে। তো তাই জন্য তাড়াতাড়ি সব রেডি করে ফেলছি, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে নিয়ে একটু জাস্ট স্নান করিয়ে ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে তারপরেই যাব। কারণ বলা তো যায় না কত লেট লাগবে, কতক্ষণ লাগবে আমি জানি না। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি রান্না করে ফেলছি। রান্না আমি আজকে করব না, কারণ রান্না আজকে আমার শাশুড়ি মাই করবেন। আর আমি আজকে করতে চলেছি বিকেলে একটা ডিশ, সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে। আর আমি এখন থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। মাঝখানে একটুখানি আমার ছেলের প্রবলেমের জন্য আমি করতে ভুলে গেছিলাম, ব্লগ করতে একটু কি বলতো, বাচ্চাদের শরীর যদি খারাপ থাকে না, তাহলে আর ব্লগ বলো ভিডিও বলো কোনো কিছুতেই মাথায় আসে না। তো যাই হোক, দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি। তো আমি যে বললেই দিয়েছি, আমি রেসিপিটা পুরো বলবো না। যাই হোক, এবার তোমাদের কেমন ভিডিও ভালো লাগে আর কেমন ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এখানে টিফিন রেডি করে ফেলেছি। আর এখানে দেখো, এখানে একটু হলুদটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তো এখন ঘরে চলে এসেছি। ঘরে একটু সব গুছিয়ে নেব, কারণ আগের দিন জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেই কাঁচা জামা প্যান্টগুলোই আজকে ভাঁজ করছি। শাড়ি তো আমি পরি না গাইস। তো এই শাড়িটা আগের দিন পুজোয় পরা হয়েছিল, ধোয়া হয়েছিল, কিন্তু ভাঁজ করা আর হয়ে ওঠেনি। তাই আজকে ভাঁজ করে সব আলমারিতে ঢোকাবো, কারণ শাড়ি তো আমরা পরি না। সিরিয়াসলি বলছি গাইস, শাড়ি পরাই হয় না। এক বিয়ে বাড়ি ছাড়া তো মনে পড়ে না আমি কোনো অকেশন পারপাসে শাড়ি পরি। আর হ্যাঁ, আর যে কোনো পুজোতে আমি শাড়ি পরি, আর কোনো পুজোতেই আমি শাড়ি পরি না। যাই হোক, এই শাড়িটা আমার হচ্ছে 5 মাসের স্বাদের শাড়ি। তো আমি খুব যত্ন করে রাখি এই শাড়িটা। তো সব গুছিয়ে নেব, সব গুছিয়ে আগে আমি স্নান করে নেব, কারণ স্নান করে তারপরেই যাব বাবানকে নিয়ে এক্স-রে করাতে। তো চলো, আজকে দেখো আমি তো তাড়াতাড়ি বাবা চলে আসবে। হ্যালো গাইজ, তো গুড মর্নিং। আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, আমি এখন ছেলেকে নিয়ে লাস্ট এক্স-রে করাতে যাব। তো এক্স-রে করিয়ে এসে করাতে যাব। তো এক্স-রেতে কী রিপোর্ট আসে না আসে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো তোমরা সবাই প্রার্থনা করো যাতে ভালো রিপোর্টই আসে। আর আমার শরীরটা আজকে খুবই খারাপ। তো দেখো এখানে আমার ছেলে হয়ে গেছে রেডি, ওর কিন্তু পিছনে ব্যাগটা বাঁধাই আছে, জানো তো গাইস। তো এইটা নিয়েই এখন চলছে বেচারা। যাই হোক, এখন দেখো চলে এসেছি আমি এক্স-রে রুমে, কারণ এখানে ক্যামেরা এলাউড নেই। এখানে তাও আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম। যাই হোক, এটা দেখার জন্য যে এটা কীভাবে করে আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো গাইস, এখানে ওকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওর গলায় একটা চেন ছিল। বললো যে এটা খুলে ফেলো, কারণ এক্স-রে মেশিনে যখন লেজারে আসবে না, তখন ওটা আটকে যাবে, ওই জন্য। তো এখানে দেখো চলে এসেছি। তো এখানে দেখো একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, যখনই কেউ দেখছিল তখনই ক্যামেরাটা সরিয়ে দিচ্ছিলাম। আর
এখানে দেখো ও কিছুতেই দাঁড়াবে না, ভয় পাচ্ছিল। আর বাইরে একটা কাণ্ড ঘটেছে, বাইরে পাশে আর একজনকে ব্লাড টেস্ট করানোর জন্য ইঞ্জেকশন দিচ্ছিল। তো ওই ইঞ্জেকশন দেখে ওর হয়ে গেছে কাজ, ও ভেবেছে ওকেও ইঞ্জেকশন দেবে, তাই ও ভয়তে যা কান্না করেছে, বলছে এখানে আমি থাকবোই না, এখান থেকে বের করো আমাকে। ওর ভয়তেই হয়ে গেছে কাজ। তারপরে অনেক গুছিয়ে মানিয়ে তারপরে ওকে এখানে দাঁড় করানো হয়েছে। তো এখানে দেখো, এখানে লেজারের বললো লেজারটার এক্সরে হয়ে গেছে, আর ওখানে কম্পিউটারে লোডিং হচ্ছে যে পিকচারটা, মানে ভিতরে যে ফটোকপিটা হয়েছে সেটার ওখানে হচ্ছে, ওখানে কম্পিউটারে দেখছে। তারপরে আমি দেখছিলাম যে প্লেটিংটা ঠিকঠাক আছে কিনা, ওটা একটু জোড়া লেগেছে কিনা। তখন দেখলাম যে একটু একটু জোড়া লেগে গেছে গাইজ, পুরোটা এখনো পারফেক্টলি বলতে গেলে হবে না কোনো দিনও, কারণ এটা যত বড় হবে আস্তে আস্তে ওই হাড়টা ভরাট হবে। তো ওই দেখো গাইজ, ওখানে কম্পিউটারে দেখানো হচ্ছে আর আমার বাবা মাঝখানে চলে আসছে। বাবা তো বুঝতে পারেনি যে আমি ক্যামেরা করছিলাম। তো যাই হোক, এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। তো টাটা।